বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানতকে পেশ করলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানের কাছে আমানত পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম, পাহাড়ের কাছে পেশ করলাম। কিন্তু আসমান, জমিন, পাহাড় এই আমানত গ্রহণ করলো না, ভীত হয়ে গেল, শঙ্কিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমানত কি? কোন মুফাসসির বলেন, এই আমানত হলো কোরআন। এই আমানত হলো এই জীবন ব্যবস্থা, দ্বীন, এই শরিয়াত। সুতরাং আমরা যারা দ্বীনের উপরে পরিপূর্ণ চলি না, যারা চলি না, চলার চেষ্টা করি না, আমরা শুধু গোনাই করতেছি না, আমানতের খেয়ানত করতেছি। ঠিক কিনা বলেন? সেজন্য প্রত্যেক জায়গায় আমার আপনার আমানতদারিতা ঠিক রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার ছিলেন। আল্লাহর নবীর কাছে তার দুশমন কাফেররাও আমানত রাখতো নিশ্চিন্ত মনে, কারণ তারা জানে যদিও আমরা মুহাম্মাদের সাথে দুশমনি করি, কিন্তু কশ্চিন কালেও মুহাম্মদ আমাদের আমানতের খেয়ানত করবে না। যখন হিজরতের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর নবী নিজের বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। রেখে যাওয়ার অন্যতম কারণ হলো মক্কার কিছু মানুষের আমানত আল্লাহর নবীর কাছে গচ্ছিত ছিল। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার বিষয়গুলো বুঝায়া দিয়া, যাতে করে এই কথা কেউ না বলতে পারে যে মুহাম্মদ আমাদের আমানতের খেয়ানত করেছে, হিজরত করে পালায় চলে গেছে মদিনায়, যাতে করে এই ধরনের কথাও কেউ না বলতে পারে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে এরপরে তিনি হিজরত শুরু করেছে। এজন্য আমার আপনার নবীর বিরোধিতা করেছে কাফেররা ঠিক, কিন্তু আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে ন্যূনতম কোনো অভিযোগ কাফের দাঁড় করাতে পারে না। যাই হোক, আল্লাহর নবী জানায় দিলেন মুনাফিকের আলামত চারটির মধ্যে অন্যতম হলো আমানতের খেয়ানত করা। আবার নবীজি জানায় দিলেন যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। এখন আমানতদারিতা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আমার কাছে একজন টাকা রেখেছে, সম্পদ রেখেছে, আমি যথাসময়ে যথাযথভাবে তার টাকা, তার সম্পদ তাকে ফিরায় দিলাম। এই কাজটা আমরা যারা করি আর যারা করে, আমি যদি নিজে করি নিজেকে বড় আমানতদার মনে করি, আর এই ধরনের কাজ যদি অন্য কেউ করে তাকেও আমরা বড় আমানতদার মনে করি। করি না? একজনের কাছে টাকা পয়সা আপনি ঠিক মতো রাখছেন, যথাসময়ে আপনার টাকা যথাযথভাবে ফেরত দিল, আপনি কি বলবেন? লোকটা বড় আমানতদার। কিন্তু আমানত কি লেনদেনের সাথেই শেষ? না, আমানত তো ব্যাপক এক জিনিস, সবগুলা বলার মতো সুযোগ নাই, সময় নাই। আমার যেই কয়েকটা জেহেনের মধ্যে আসে আমি বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয় হলো আমানতদারিতা শুধু লেনদেনের ক্ষেত্রে নয়, কথার ক্ষেত্রেও আমানত আছে না নাই? একজন একজনের কাছে গোপন কথা বলল, এটাও আমানত। শুধু তাই না, আমার আপনার নবী জানায় দেন ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। অনেক সময় আমাদের এরকম হয়, আমার কাছে, আপনার কাছে, আপনাদের কাছে একজন কথা বলতেছে আর ডানে বামে তাকাইতেছে, হয় কি হয় না? বিশ্বনবী বলেন যখন কোনো ব্যক্তি কথা বলে আর ডানে বামে তাকায়, ওই কথাটা সে যার কাছে বলল, এই কথাটা তার কাছে আমানত হয়ে গেল। ডানে বামে তাকাইয়া যে কথাই বলবে, ডানে বামে কেন তাকায়? দেখে যে কেউ আসে নাকি, কেউ দেখে নাকি, কেউ শুনে নাকি, ঠিক না? এরপরে আমার আপনার কাছে যে কথাটা বলবে সেই কথাটা কি বলেন? আমানত। কিন্তু আমাদের সমস্যা কোথায়?
কোনো আল্লাহর বান্দা যদি আমার কাছে বলে হুজুর এই কথাটা হুজুর আপনারে বললাম, আর কাউরে বলি নাই হুজুর, আপনি কেউরে বললেন না, আমাদের বাঙালি স্বভাব বলতেছি, তখন কি হবে জানেন? ওই যে বলছে হুজুর আর কারো কাছে বললেন না, এই কথাটা কইয়া ও আমার পেটের মধ্যে একটা রোগ সৃষ্টি করে দিয়ে গেল। আমার পেটের মধ্যে ওই কথাটা কি হবে, যেমন বদহজম হলে পেটের মধ্যে অটোমেটিক মারামারি শুরু হয়ে যায়, পুটপুট করে, ঠিক না? যখন আমাদেরকে বলে যে আপনি এই কথাটা আর কাউরে বললেন না, তখন ওই কথা আমি যতক্ষণ আর একজনের কাছে না বলতে পারি আমার পেটের মধ্যে পুটপুট শুরু হয়ে যায়। আইসা কি করে, এইবার যে দোস্ত ভালো ওর কাছে কয়, দোস্ত জানস ও তো আমার এই কথাটা বলল, আমি কিন্তু শুধু তোরে বলতেছি, তুই আর কাউরে বলবি না। এই যে নিজের রোগ আর একজনের মধ্যে দিয়ে দিল, এবার ওরও পেটের মধ্যে শুরু হয়ে গেছে গ্যাঞ্জাম। ও যাই আর একজনের কাছে বলবে, দেখ অমুক এই কথাটা কইছে অমুকের ব্যাপারে, আমি শুধু তোরে বলতেছি, তুই আর কাউরে কইস না। এইভাবে একজন আর একজনের কাছে বলে, আর কি বলে যে তুমি কাউরে বইলো না, তুমি কাউরে বইলো না। এইরকম বলতে বলতে এক সময় দেখা যায় সবার কাছে খবর পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য খবরদার, আমরা কথার আমানত রক্ষা করব। সম্পদের আমানত রক্ষা করা যেমন দায়িত্ব, কথার আমানত রক্ষা করাও অনুরূপভাবে দায়িত্ব। কেউ যদি আমার কাছে কোনো গোপন কথা বলে, এই গোপন কথাটা জানার পর আমি তার এই দুর্বলতাকে ব্যবহার করব না। অনেক সময় হয় দুই বন্ধুর সাথে ভালো সম্পর্ক, ভালো খাতির, এক বন্ধু আর এক বন্ধুকে নিজের ব্যক্তিগত জীবনের অনেক কথা বলছে, একটা সময় দেখা গেল দুইজনের মধ্যে বন্ধুত্ব শেষ, দুইজনের মধ্যে খাতির শেষ হয়ে গেছে। এবার কি করে বলেন তো? এ বলে, শোনে বেশি কথা বলবি না, তোর গোপন কথা কিন্তু আমি জানি। এরকম হুমকি দেয় না যে বেশি কথা কইলে কিন্তু কইয়া দিমু, আমি কিন্তু জানি। এই ধরনের ব্ল্যাকমেইল করে। খবরদার, এই ধরনের কাজ আমরা করব না। কারণ আমি যদি এক মুমিনের দোষ ত্রুটি হজম করতে পারি, গোপন করতে পারি, আমার আপনার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করবে কে? আমরা তো কত খারাপ, আমরা যে কত খারাপ। একজন মানুষ ভালো, আল্লাহর কাছে তাওবা করে ভালো হয়েছে, আরে তাওবা করছে, অতীতে তো গুনাহ করছে এই জন্য, ঠিক না? আমরা অনেক সময় এমনটা করি, একজন মানুষ ভালো হয়ে গেছে কিন্তু তার অতীতে অনেক গুনাহ ছিল, আল্লাহর কাছে তওবা করেছে, হয়তো আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নিয়েছে, কিন্তু অনেক সময় তার এই ভালো কাজটা আমাদের কাছে ভালো লাগে না। আমরা অনেক সময় বলি, দেখ এখন হুজুর হইলে কি হবে, একটা সময় এই কাম করছে, ওই কাম করছে, ওই কাম করছে, আছে না নাই? এক্সাম্পল, উদাহরণ, মনে করেন আমার ব্যাপারে আপনার ভালো ধারণা, আপনি আমার ব্যাপারে জানেন না, ভালো অবস্থায় আমারে দেখতেছেন, কিন্তু আমার অতীতটা মনে করেন খারাপ ছিল। উদাহরণটা আমি আমারে দিয়ে দিচ্ছি আর কি। অতীতটা খারাপ ছিল, আমি গুনাহ করেছি, আমি তাওবা করেছি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথে আনছেন। এখন আমার পরিচিত একজন মানুষ, আপনি আমার পরিচিত একজন মানুষের কাছে বলতেছেন, ভাই লোকটা ভালো, কিন্তু সে কি করলো, সে আপনারে বলল, হ্যাঁ তুমি তো ভালো দেখছো, ভালো কও, ওর আকাম কুকামের খবর তো আমরা জানি, আছে না নাই? এই ধরনের কাজ আমাদের সমাজে অনেক হয়। একজন দাওয়াত ও তাবলীগে গিয়ে ভালো হয়েছে, অতীতে খারাপ ছিল, যখন একজন মানুষ তাকে ভালো বলে, আরেকজন যে তার অতীতের দোষ ত্রুটি জানে এইটাকে সামনে আইনা বলে, আরে ভালো হইলে কি হবে, আগে তো এরকম চোর ছেঁচড়া বাটপার ছিল, বলে কি বলে না? খবরদার, আমরা যদি এরকম কোনো ভালো মানুষের দোষ জানি, আমরা এটাকে গোপন করব, কারণ তাহলে কিয়ামতের দিন আমার দোষ ত্রুটি গোপন করবে কে? সেজন্য আমানত কথার মধ্যেও আছে, আমানত আছে দায়িত্বের মধ্যে আমানত। আমি যেই দায়িত্বটা নিব অথবা আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে, আমি যদি দায়িত্বটা নেই, এই দায়িত্ব আমার কাছে আমানত। আমি যদি এই দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত হই, আর যদি ঘুষের মাধ্যমে সেই দায়িত্ব আমি গ্রহণ করি, নিঃসন্দেহে আমানতের খেয়ানত করা হবে। সব কিছু বিশ্লেষণ করা যায় না, বলা যায় না, অনেক কিছু নিজেদের বুঝে একটু নিতে হয়। আমি যেই দায়িত্বের উপযুক্ত না, সেই দায়িত্ব যদি আমি নেই, তাহলে আমানতের খেয়ানত হবে। আমি আবার পাওয়ার আছে যে আমি দায়িত্ব দিতে পারি মানুষকে, আমি যদি একজন অনুপযুক্ত মানুষকে দায়িত্ব দেই, তাহলে আমি আমার দায়িত্বের খেয়ানত করলাম, ঠিক কিনা বলেন? অথচ আমাদের অতীতের মানুষগুলা দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন ছিলেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি
শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির, আমাদের মুরব্বী। আরে ভারতীয় উপমহাদেশের একটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আজকে তো অনেক সময় প্রকৃত ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে তুলে ধরা হয়। যদি প্রকৃত ইতিহাস আমাদের সামনে আসে, ইংরেজদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য সবচাইতে বেশি অবদান খুঁজে পাওয়া যাবে এই টুপি দাড়িওয়ালাদের। আজকে যে এই উপমহাদেশে বসে বাংলায় কথা বলতেছি, মাদ্রাসা মসজিদ দ্বীনের উপরে চলার সুযোগ হচ্ছে, এর সবচাইতে বড় অবদান উলামায়ে কেরামের, ঠিক কিনা বলেন? কিন্তু ইতিহাস আমাদের সামনে বিকৃত করে তুলে ধরা হয়। আজকে ভারতীয়রা যে শান্তির সাথে দেশে আছে, এর অবদান এই দাড়ি টুপিওয়ালাদের। ইংরেজ খেদাও আন্দোলনের ইতিহাস যদি পাঠ করা হয়, পাতায় পাতায় শাইখুল হিন্দের নাম থাকবে। কিন্তু আফসোস, শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে গেছেন। ওনার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেছে, খরচটাও বেড়ে গেছে। বেতন হলো 10 টাকা তৎকালীন সময়ের। অন্যান্য যারা আছে বিষয়টা খেয়াল করলো যে শাইখুল হিন্দ হজরতের পরিবারের খরচ বেড়ে গেছে, কিন্তু বেতন তো 10 টাকাই। ওনার কিছু ওজিফা বেতন বাড়ানোর দরকার। মজলিসি শুরার মিটিং হলো, সবাই একমত যে অবশ্যই অবশ্যই শাইখুল হিন্দের বেতন ওজিফা বাড়ানোর দরকার। কতটুকু বাড়ানো হবে? এক ঠেলায় 50%। তার মানে বেতন ছিল তৎকালীন সময়ের 10 টাকা, হয়ে গেল 15 টাকা। শাইখুল হিন্দের অজান্তেই হজরতের বেতনটা বাড়ানো হয়ে গেল। এইবার মাস শেষে যখন ওনার হাতে ওজিফা পৌঁছানো হলো, হজরত খুলে দেখেন 15 টাকা। আমরা হইলে কি চিন্তা করতাম, যার বেতন 20,000, পকেটের মধ্যে যদি 30,000 প্যাকেটে আসে, মনে মনে বলবে আমি তো আর চাই নাই, আমার দিছে, যা এমনি আসে ওইটা হালাল। নিজে নিজে একটা ফতোয়া বানায় নিতাম না, যা আপসে আতা হয় হালাল হতা হয়, খা খা। অথচ শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? উনি 5 টাকা নিয়ে অফিসে চলে গেলেন। যা বলতেছে আমার ওজিফা 10 টাকা, ভুলে মনে হয় 5 টাকা বেশি আসছে। অফিস থেকে বলা হলো না হজরত, না, ভুলে হয় নাই। শুরা সদস্যরা সবাই একমত, আপনার বেতন 5 টাকা বাড়ানো হয়েছে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো, আমি তো এখন বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি আগের মতো আমার দায়িত্ব পালন করতে পারি না। তোমরা তো আমার বেতন বাড়ায় দিলা, আর আমার তো মন চায় আমি যদি পারতাম আমার এই 10 টাকা থেকে আরো 5টা টাকা আমার এই অযোগ্যতা বা দুর্বলতার কারণে আমি ফেরত দিয়ে দিতাম। একটা সময় আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, আমার যে দায়িত্ব তোমরা দিয়েছ সেই দায়িত্ব আমি যথাযথ পালন করতে পারতাম। স্বাভাবিক, মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে তার যতটুকু শক্তি থাকে, সামর্থ্য থাকে, মেধা থাকে, পরিশ্রম করতে পারে, সে বার্ধক্যে যখন উপনীত হয়, তার অপারগতা, অক্ষমতার কারণে, বার্ধক্যের কারণে ইচ্ছা থাকলেও পারে না। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি তো বার্ধক্যে পৌঁছায় গেছি, আমি তো আগের মতো দায়িত্ব পালন করতে পারি না, আমার তো মন চায় আমি আরো 5টা টাকা যদি ফেরত দিতে পারতাম ভালো হইতো। সুবহান। দায়িত্বের ব্যাপারে তারা কতটা সচেতন। আমরা তো অনেক সময় মনে করি দায়িত্বের অবহেলা শুধু মনে হয় উপর মহলের মানুষগুলা করে, নিচের মানুষগুলা করে না। বিষয়টা এমন না। একজন কৃষকও সে কিন্তু তার দায়িত্বের আমানতের খেয়ানত করে। যেমন কৃষককে যখন আপনি আপনার জমির কাজের জন্য নিয়োগ দেন, একদিনের কৃষক হিসাবে তাকে নেন, তার সাথে আপনার একটা চুক্তি থাকে যে সকাল 6টা থেকে নিয়ে দুপুর 1টা পর্যন্ত আপনার জমিনে কাজ করবে, বিনিময়ে পাবে 500 টাকা, ঠিক না? এই যে সে দায়িত্বটা নিল, এই সময়টা এখন তার নাই, সময় কার? যিনি 500 টাকা দিবেন তার। এখন যদি তাকে এই সময় থেকে ব্যক্তিগত কাজে কোনো সময় ব্যয় করতে হয়, অবশ্যই ওই লোকটাকে বলতে হবে, ভাই আমি 6টা থেকে 1টা পর্যন্ত আপনার জমিতে কাজ করব, কিন্তু এর মধ্যে 1 ঘন্টা সময়ের বিরতি দিতে হবে। 1 ঘন্টার মধ্যে আমার খাবার আছে, একটু বিশ্রাম আছে,
আমি এই 1 ঘন্টা সময় আমার জন্য নিব, এই সহ মোট দিবেন 500 টাকা, কোনো অসুবিধা নেই। কিন্তু কথার মধ্যে যদি এমন থাকে 6টা থেকে 1টা পর্যন্ত কাজ করব 500 টাকা, এখন এই 6টা থেকে 5টা এই 7 ঘন্টা সময়ের 1টা মিনিটও যদি ওই লোকটা নিজের কাজে ব্যয় করে, অবশ্যই অবশ্যই তার দায়িত্ব এবং সময়ের আমানতের খেয়ানত করা হবে। আবার আমাদের দেশের মানুষ কি করে, গ্রাম অঞ্চলে আছে এরকম, এখন অধিকাংশ জায়গায় দেখি স্কয়ার ফিট মেপে কাজ দিয়ে দেয়। মাটি কাটার ক্ষেত্রে স্কয়ার ফিট, বিল্ডিং করার ক্ষেত্রে স্কয়ার ফিট। কারণ কি, লাভটা কি? বলে হুজুর ওদেরকে যদি কামলা হিসাবে নিয়োগ দেই, দৈনিক হিসাবে নিয়োগ দেই, ও কন্ট্রাক্ট দিলে একদিনে যেই কাজ করে, আমি যদি ওকে দৈনিক হিসাবে নিয়োগ দেই 5 দিনেও সেই কাজ করবে না। ওর বালু আর সিমেন্ট পানি দিয়ে গুলাইতে লাগবে 3 ঘন্টা, ও সারাদিন শেষে দেখা যাবে ইট গাছছে 50টা মাত্র। ফাঁকি দেয়। সেজন্য এই কাজের ফাঁকি নিম্ন স্তরের মানুষও দেয় কি দেয় না? এই সময়কে ফাঁকি দেয়। ওই যে গৃহকর্তা যে তাকে কাজের জন্য নিল, তার চোখের অন্তরালে তাকে ফাঁকি দেয়। সে হয়তো তাকে ফাঁকি দিতে পারলো, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে নাকি? আমাদের অতীতের আর এক মুরব্বীর কথা শোনাই, সময়ের ব্যাপারে তারা কত সতর্ক ছিলেন। একজন মুরব্বীর নাম ছিল মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি মাস শেষে ওনার ক্লাসের সময় হিসাব করে উনি বেতন নিতেন। একদিন ওনার ক্লাসের সময় একজন লোক খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ওনার কাছে আসলেন। 10টা মিনিট সময়, ক্লাসের সময় তার সাথে কথা বললেন। মাস শেষে যখন তার হাতে তার ওজিফা দেওয়া হলো, উনি সময় হিসাব করে 10 মিনিটের ওজিফা মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করে, কি ব্যাপার হযরত, ফেরত দিলেন কেন? উনি বললেন, শোনেন, অমুক দিন অমুক সময় ওই ক্লাসের 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। যেহেতু এই সময়টা আমি মাদ্রাসাকে দিতে পারি নাই, এই সময়ের ওজিফা আমি নিব না, ফেরত দিয়ে দিচ্ছি। সেজন্য সময়টাও আমানত। আবার আমরা অনেক সময় বিভিন্ন অফিসে চাকরি করি, অফিসের আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না থাকে, তাহলেও কিন্তু আমানতের খেয়ানত হবে। অফিসের টেলিফোন হোক, মোবাইল হোক, কলম হোক, কাগজ হোক, যদি ব্যক্তিগত কাজে ব্যবহারের অনুমতি না থাকে, অবশ্যই এই ব্যবহার আমানতের খেয়ানত হয়ে যাবে। শুধু তাই না, রাষ্ট্রের দায়িত্ব সম্পদ আমানত। রাষ্ট্রের দায়িত্ব সম্পদ আমানত। এই জামানায় তো আমরা দায়িত্ব নিতে চাই, আমরা সবাই দায়িত্ব নিতে চাই, কিন্তু আমাদের অতীতের মানুষেরা দায়িত্ব নিতে চাইতো না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, ওনাকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। উনি যখন শুনছেন যে রাষ্ট্রের দায়িত্ব ওনারে দেওয়া হবে, উনি লোকালয় ছেড়ে নির্জনে চলে গেছেন, আর ফিরেন নাই। আর আমাদের কি হয়, আমরা দায়িত্ব আগ্রহের সাথে নিতে চাই, এটা কিন্তু ভালো বিষয় নয়। আমি যদি দায়িত্ব পালন করার যোগ্য হই, অযোগ্য যদি সবাই থাকে সেক্ষেত্রে ভিন্ন জিনিস, কিন্তু আমরা তো এখন দায়িত্ব নিতে চাই। অতীতের মানুষগুলা দায়িত্ব নেওয়াটাকে ভয় পাইতো, কারণ দায়িত্ব আমানত। আবার রাষ্ট্রের দায়িত্ব আরো বড় আমানত, কারণ রাষ্ট্রের কোনো সম্পদ যদি নষ্ট করা হয়, একজনেরটা নষ্ট করা হয় না, গোটা রাষ্ট্রের মানুষের সম্পদটাকে নষ্ট করা হয়। যেমন মনে করেন বাইতুল মাল, বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগার যেটাকে বলে, ওই জায়গায় যেই সম্পদ আছে, ওই সম্পদের হক যেই দেশের রাষ্ট্রীয় কোষাগার, ওই দেশের সব মানুষের, ঠিক না? এখন ওই রাষ্ট্রীয় সম্পদের 1টা টাকা কেউ যদি উল্টাপাল্টা করে, চুরি করে, কেউ যদি ওই 1টা টাকা অপচয় করে, তাহলে বলেন তো একজনের হক নষ্ট হবে না রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট হবে? চিন্তা করছেন? জটিল এক জিনিস। এজন্য ওনারা দায়িত্ব নিতে চাইতেন না। কত সতর্ক ছিল তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতের প্রথম দিকে উনি খেলাফতের দায়িত্ব পালন করতেন, সাথে সাথে পরিবার পরিজনের জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যবসার কাজও করতেন। খলিফাতুল মুসলিমিন ব্যবসায় চলে যাইতেন। অনেক সময় রাষ্ট্রীয় কাজে খলিফাকে প্রয়োজন পাওয়া যায় না, সাহাবারা সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হলো হযরতে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, ওনাকে রাষ্ট্রের কাজে পূর্ণাঙ্গ সময় আমাদের দরকার। উনি রাষ্ট্রকে পরিপূর্ণ সময় দিবেন, ওনার ব্যবসা বাদ দিবেন, বিনিময়ে রাষ্ট্র থেকে ওনার একটা ভাতা নির্ধারিত করা হবে। ভাতা নির্ধারিত হলো কতটুক? উনি মাসিক ভাতা নির্ধারিত করেন নাই, উনি দৈনন্দিন ভাতা নির্ধারিত করছেন। কেন? হতে পারে যে উনি 1 মাসের ভাতা নিছেন, কিন্তু মাসের শুরুতে উনি মারা গেছেন, তাইলে এই যে মাসের বাকি যে কয়দিন থাকলো, এই কয়দিনের দায়িত্ব পালন ছাড়া ভাতা নেওয়া হয়ে গেল। উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দৈনিকের ভাতা দৈনিক নিতেন। কতটুক নিতেন? যেটা দিয়ে একটা খাবার, একটা তরকারি হয়। একেবারে নামমাত্র ভাতা, পরিবারের খরচের জন্য যতটুকু না হলেই নয়, শুধুমাত্র খাবারের জন্য অতটুকুই তিনি নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন, সম্পদের অভাব ছিল না তার। একদিন তার স্ত্রীর মনে চাইলো যে আমি একটু মিষ্টি খাবো, একটু পায়েস খাবো, কিন্তু রাষ্ট্র থেকে খলিফাতুল মুসলিমিনের পরিবারের জন্য বাজেট এমন, যদি ওই বাজেট দিয়ে পায়েস রান্না করা হয় খাবার হবে না, খাবার যদি রান্না করা হয় পায়েস রান্না করা যাবে না। কি ইতিহাস এগুলা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রতিদিনের খরচ থেকে অল্প অল্প করে আলাদা করলেন। বেশ কিছুদিন পর যখন পরিমাণটা একটু বেশি হলো, তিনি একদিন একটু মিষ্টি রান্না করলেন। দুপুরবেলা খাবারের পর খলিফাতুল মুসলিমিনের সামনে পায়েসের পাত্র এনে দেওয়া হলো। আরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন আমার পরিবারের জন্য বাজেট হলো এতটুকু, খাবার যদি রান্না করে পায়েস হবে না, পায়েস যদি রান্না করে খাবার হবে না, কিন্তু পায়েস পাইল কোথায়? খাবারও তো আছে। স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, কেমন করে তুমি আজকে পায়েস রান্না করলা? স্ত্রী বলে, ও খলিফাতুল মুসলিমিন, অনেক দিন আগে আমার একটু মিষ্টি খাইতে মন চাইছে, কিন্তু আপনার যে বাজেট তা দিয়ে তো মিষ্টি হয় না। আমি প্রতিদিন অল্প অল্প করে জমাইছি, আজকে আপনার জন্য পায়েস রান্না করলাম। বলেন তো, এই রকম স্ত্রী যদি কোনো স্বামীর জন্য করে, সেই স্বামী খুশি হবে নাকি বেজার হবে? মহব্বতে দিল খুইলা মহব্বতের জন্য দোয়া করতে মন চাইবে, যা আমার স্ত্রী আমার প্রতি কত মহব্বত, অভাবের সংসার একটু একটু আলাদা কইরা কইরা কত কষ্ট করে আমার জন্য রান্না করছে। এই দেখেন, যখন মহিলারা মাঝে মধ্যে স্বামীর পকেট থেকে 2, 4, 10, 50, 100 টাকা নিয়ে জমায় না, এরকম জমায়, অনেকে জমায় অনেকে জমায় না। যখন স্বামী বিপদে পড়ে, ওই গচ্ছিত টাকাগুলা এনে যখন স্বামীর হাতে দেয়, স্বামী খুশি হয় না? মনে মনে কয়, তুমি আরো কিছু চুরি করলা নাকি? তাহলে তো এখন বেশি টাকা হইতো। কিন্তু তখন যদি জানতো, পিটানি লাগাইতো, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পাইলা কোথায়? বলে, প্রতিদিন আলাদা আলাদা করছি, অনেকদিন জমাইয়া একটু হইছে, এটা দিয়ে রান্না করছি। উনি চলে গেলেন খাবার দাবার শেষ করে। বাইতুল মালের দায়িত্বে যে প্রতিদিন খলিফার বাজেট হিসাবে তার খাবারের যেই পরিমাণ পৌঁছায়া দেয়, যে তাকে বললেন, শোনো, আগামীকাল থেকে আমার জন্য যতটুকু পাঠাও ততটুকু পাঠাবা না, বরং একটু কম পাঠাবা। কতটুকু কম? খলিফার স্ত্রী দৈনিক ওই খাবার থেকে যতটুকু আলাদা করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার দৈনন্দিন বাজেট থেকে অতটুকু খাবারের পরিমাণ কমায়া দিলে। কি চিন্তা যে এতটুকু তো আমার দরকার নেই, ফিরনি পায়েস দরকার নেই আমার, রাষ্ট্রের মানুষের টাকা, এটা দিয়ে আরামায়েশ করব, কি জবাব দিব আল্লাহর কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন?
আমি বলতেছি কেন, অনেক যুবকরা আছে, এখনের যুবকদের মধ্যে নেতৃত্বের চাহিদা, এটা আমার মনে হয় আর কি। একটু 2-3 জন বন্ধু সাথে থাকলেই দেখবেন, একজনের সাথে লাগলে এই আমারে চিনো, আমাকে চিনো। আমরা বলি না যে তুমি নেতা হও না, নেতৃত্বের গুণাবলী অর্জন করে আদর্শ নেতা হও, ঠিক কিনা বলেন? আর নেতৃত্বের আশা করার আগে চিন্তা করো যে তুমি একজন মুসলমান, তুমি যদি নেতৃত্বের আসনে যাও তোমার উপরে কত বড় দায়িত্ব আসে, এটা একটু চিন্তা করতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের কাজ করতেছে, একজন মানুষ রাতের বেলা কথা বলার জন্য আসলো, সালাম বিনিময় হলো, মুসাফা হলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কথা যে বলবা রাষ্ট্রীয় ব্যাপার নাকি ব্যক্তিগত ব্যাপার? লোকটা বলল ব্যক্তিগত ব্যাপার। সাথে সাথে আলো জ্বলতেছে, উনি আলোটাকে, বাতিটাকে নিভাইয়া দিলেন। ভয় পাবে না এরকম? একজন আসছে আপনার কাছে, আইসা বলে ভাই আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে, ব্যক্তিগত। আপনি কি করলেন? লাইটটা বন্ধ করে দিলেন। ও কি মনে করবে, আরে আল্লাহ, বলতে আসলাম ব্যক্তিগত কথা, না জানি বাতি নিভাই আমাকে পিটানি না দেয়, ঠিক না? লোকটা একটু ভয় পেয়ে গেল, বলে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কেন বাতি নিভাইয়া দিলেন? বলে শোনো, তুমি কথা বলতে আসছো ব্যক্তিগত কথা, তোমার সাথে আমি ব্যক্তিগত কথা বলবো, আর বাতি জ্বলবে, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, এটা হতে পারে না। কতটুকু তেলই বা ক্ষয় হইতো, কিন্তু চিন্তা দেখেন কত গভীর, কত উপরের চিন্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোটা পৃথিবীর 1/3 যিনি শাসন করেছে, সুবহানাল্লাহ, সেই ব্যক্তি বলতেছে এমন কথা। অনেক দূর না, আরো কাছে আসি। মোগল সম্রাটদের ইতিহাস আমরা পড়েছি, বাংলাদেশের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা পড়েছি। ইতিহাসে বিভিন্ন মোগল সম্রাটদের জীবনী আমরা পড়েছি। সবচাইতে বেশি মোগল সম্রাটদের মধ্যে যার জীবনী ইউরোপ আমেরিকার ঐতিহাসিকগণ লিখেছেন, তিনি হলেন জালালউদ্দিন মুহাম্মদ আকবর। নাম শুনছেন না? সম্রাট আকবর নামে যাকে আমরা চিনি। আপনারা যারা ইসলামের ইতিহাস পড়েন, মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, আপনাদের ইতিহাসের বই খুলবেন, মোগল সম্রাটদের ইতিহাস যেই পাঠটা আছে ওখানে খুলে দেখবেন 100 পৃষ্ঠা যদি থাকে, সম্রাট আকবরের ইতিহাস লেখা আছে একাই 60 থেকে 70 পৃষ্ঠা, আর বাকি যারা আছে তাদের ব্যাপারে 50-60 পৃষ্ঠা। এখন প্রশ্ন হলো, আমাদের ইতিহাস যা আমরা পড়ি এটা মুসলিম ঐতিহাসিকদের লেখার চাইতে অমুসলিম ঐতিহাসিকরা ইতিহাস লিখছে বেশি। আর ইতিহাস লেখার সময় তারা মুসলিমদের ওই সমস্ত মানুষদেরকে হাইলাইট করেছে বেশি, যাদের দ্বারা মুসলিম নাম হলেও ওই মুসলিম শাসকদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়েছে। সম্রাট আকবর, ওনার দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাফেরদের দ্বারাও তা হয় নাই। উনি যেই সমস্ত আইন করেছেন ইসলামের ইতিহাসে লেখা আছে, উনি ঘরে শুয়ার পালাকে, উনি শুয়ারের গোশতকে হালাল ঘোষণা করছে। হিন্দু মুসলমানদের মধ্যে বিবাহকে উনি বৈধ ঘোষণা করেছে। শুধু তাই না, উনি ওনার নামকে, নিজের নামের বড়ত্ব প্রকাশ করার জন্য সালামের যেই রীতি ওটাকে উনি পাল্টায় দিয়েছে। এই ধরনের এমন এমন কাজ করছে যা ইমানের সাথে সাংঘর্ষিক, কুফরি বিষয়। আরেকজন বাদশা ছিলেন মোগল ইতিহাসের সর্বশেষ, যিনি দাপটের সাথে, বীরত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন 60 বছর। কত বছর? তার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব। নাম শুনছেন? বাদশাহ আলমগীর, আর এক নাম কি? বাদশাহ আলমগীর। ওনার দরবারে 700 আলেম ছিল। ওই আলেমদের সিদ্ধান্তে তিনি রাষ্ট্রীয় কার্যকলাপ সবকিছু পরিচালনা করতেন। এই পরিচালনা করতে গিয়ে ঐতিহাসিক একটি ফতোয়ার কিতাব আছে, ফতোয়া আলমগীরি। ওই বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে 700 তৎকালীন সময়ের প্রসিদ্ধ মুফতি এই ফতোয়ার কিতাব সংকলন করেছিল। সুবহানাল্লাহ। আরে বাদশাহ আলমগীর নাই, কিন্তু তার নাম আল্লাহ তাআলা দুনিয়ায় রাখার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? উনি 60 বছর শাসন করেছে। কেমন ছিলেন উনি? কেমন বাদশাহ, কেমন প্রতাপশালী বাদশাহ! রাষ্ট্রীয় কোষাগারে অভাব নাই,
সম্পদের অভাব নাই, কিন্তু তিনি কি করতেন শোনেন। একটা গল্প মনে পড়লো, শোনাবো না কি কষ্ট হয়। ইতিহাসের একটা গল্প শোনেন। আলমগীরের ছোটবেলার এক বন্ধু ছিল, দুই বন্ধু একসাথে ছোটবেলা বড় হয়েছে। যাই হোক, ইতিহাস বলে মোগল সম্রাট আলমগীরের হওয়ার কথা ছিল না, ছিল তার বড় ভাইয়ের। কিন্তু ইতিহাস প্রতিনিয়ত রং পাল্টায়, কখন যে কি হয় বলা যায় না। এইবার এক সময় বাদশাহ আলমগীর তিনি হয়ে গেলেন মোগল সম্রাট, কিন্তু ওই ছোটবেলার কলিজার দোস্ত অভাব অনটনের সংসার তার চলতেছে। এবার ওই ছেলেটার মা তাকে বলতেছে, বেটা তোমার বন্ধু আজকে এই মোগল সম্রাট, তোমার কিসের চিন্তা? তুমি যাও তোমার বন্ধুর কাছে গিয়ে তোমার অবস্থার কথা খুলে বলো, সে যদি তোমার কথা জানতে পারে অবশ্যই তোমাকে সহযোগিতা করবে। এইবার অনেক দিন পর ওই যুবকটা বাদশাহ আলমগীরের দরবারে আসছে। দুইজনের মধ্যে পরিচয় বিনিময় হলো। বাদশাহ আলমগীর বলতেছে, বুঝতে পেরেছি তোমাকে আমি চিনতে পেরেছি, কিন্তু তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি সম্রাট আলমগীরের কাছে এসেছো নাকি বন্ধু আলমগীরের কাছে এসেছো? বন্ধুকে কি বলতেছে, তুমি কি মোগল সম্রাটের কাছে আসছো নাকি তোমার বাল্য বন্ধু আলমগীরের কাছে আসছো? সে কি বলবে? কি বলবে বলেন? আমি বাল্য বন্ধুর কাছে আসছি। তখন সম্রাট আলমগীর বলতেছে, বাল্য বন্ধুর কাছে যদি আসো তাহলে তোমার সাথে কথাবার্তা দরবারে না, আমার ঘরে হবে। সুবহান। এইবার দুইজন মিলা ঘরে গেছে। বন্ধু তো চিন্তা করতেছে, যা বন্ধু যখন চিনছে আমার আর কোনো অভাব নাই। এবার বন্ধু বাদশাহ আলমগীরের কাছে নিজের সব অবস্থার কথা খুলে বলতেছে। সব অবস্থার কথা খুলে বলার পর বাদশাহ আলমগীর বলতেছে, শোনো, যেহেতু তুমি বাদশাহ আলমগীরের কাছে এসেছো, তুমি তোমার অর্থনৈতিক অবস্থার কথা যেমন বর্ণনা করেছো, তোমার বন্ধু আলমগীরের অর্থনৈতিক অবস্থা তোমার চেয়ে বেশি ভালো নয়। কথা বুঝতে পারছেন? সে যদি বলতো আমি বাদশাহ আলমগীরের কাছে আসছি, সে একজন গরিব হিসাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে যাকাত দিয়ে দিত, সম্পদ দিয়ে দিত, কিন্তু আসতে কার কাছে? বন্ধুর কাছে। যাই হোক, কিছু দিয়া বিদায় করে দিছে। এই বাদশাহ আলমগীর ফকির ছিল নাকি? কিন্তু কেন এমন জীবন ওনার? ইতিহাস খুলে দেখেন, ভারতীয় উপমহাদেশের এমন একজন শাসক, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন ঠিক, রাষ্ট্রীয় কোষাগারে অভাব ছিল না, ইশারা দিলেই হয়ে যাইত। কিন্তু এই মহান ব্যক্তিটা তার জীবন জীবিকা নির্বাহ করতেন নিজের হাতে টুপি সেলাই করে। টুপি সেলাই করে নিজের পরিবারের খরচ চালাইতেন। আরেকটা কাজ উনি জানতেন, উনি সুন্দর হাতের লেখা ছিল। আগে তো ছাপাখানা ছিল না, উনি কোরআনের কপি করতেন। ওই কপি বাজারে বিক্রয় হতো, হাদিয়া যা পাইতেন এটা দিয়ে ওনার সংসার চলত। সুবহানাল্লাহ। ওনার সম্পর্কিত কবিতাও ছিল এক সময়, আমরাও স্কুলে পাই নাই, আমাদের আগের ওনারা পাইছেন। শিক্ষাগুরু একটা কবিতা ছিল না? শিক্ষাগুরু একটা কবিতা ছিল, এখনো নাই মনে হয় স্কুলে। সর্বশেষ, সত্যি তুমি মহান, আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আহা, ওই সময় গল্পটা কই? এখন তো অনেক তরুণ প্রজন্মের লোকেরা জানে না। এখন ভার্সিটির সবচাইতে পাওয়ারফুল কে? স্যার রে, যে ভালো মতো পিটাইতে পারে। ঠিক কিনা বলেন? যে পিটাইতে পারে সে বড় নেতা। কিন্তু কেমন অবস্থা ছিল। একদিন বাদশাহ আলমগীরের ছেলের শিক্ষক পড়াইতেছে। আদব কাকে বলে? পড়ায়। একদিন অজু করবে ওস্তাদ অজু করবে, ছেলেরে দিয়ে পানি ডালাইছে বাদশার ছেলেকে। বাদশাহ দেখছে, দুজনের মধ্যে চোখাচোখি হয়ে গেছে, যে বাদশার ছেলে ওস্তাদের পানি ঢালতেছে অজু করার, আর বাদশাহ আলমগীর দেখে ফেলছে। ওস্তাদ কি মনে করছে? আজকে গর্দানটাই গেছে, কাম শেষ। দরবারে ডাকা হইছে। বাদশার দরবারে গিয়ে তো থরথর করে কাঁপতেছে। শিক্ষক ভয় পেয়ে গেছে। আর বাদশাহ বলতেছে যে আপনি পানি কেন ঢালাইছেন? আপনি তো তাকে দিয়ে আপনার পা ধোয়াবেন। আর এখন কি হয় জানেন? আমার বাপও মাদ্রাসায় যাইয়া বলছে যে হুজুর, বডি দিয়া গেলাম, লাশটা আমার, বাকি আপনার। আর এখন কি বলে অধিকাংশ জায়গায়? হুজুর সাবধান, কলিজার টুকরা,
যা হয় তা হোক, খুব মানুষ করছি কষ্ট কইরা, জীবনে কোনোদিন ধমকও দেয় নাই, হুজুর সাবধান। আহা, আবার বলে কি, হুজুর মানুষের মতো মানুষ কিন্তু বানায়া দিতে হবে, কিছু কইতে পারবেন না, সম্ভব? তা যাই হোক, এই বাদশাহ আলমগীর কেমনে জীবন যাপন করছে, রাষ্ট্রের সম্পদ দিয়ে বিলাসিতার সাথে চলার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ভয় পাইছে যে এ সম্পদ তার নয়, মানুষের। যদি আমি আমার কাজে ব্যবহার করি, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কি জবাব দিব? সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত। একজন মেম্বারও কিন্তু বড় দায়িত্বপূর্ণ একটা জায়গায় আছে, চেয়ারম্যান আছে, এমপি সাহেব আছে, প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আমরা দোয়া করি এই ধরনের দায়িত্বে যারা আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দিন। সে যদি পালন করতে পারে তাইলে তার জন্য সুখবর আছে না নাই? কারণ সে যদি তার এলাকায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, ওই হাসরের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ায় সর্বপ্রথম সে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত। এই যে শরিয়াত, কোরআন, সুন্নাহ, এটা আমাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানতকে পেশ করলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানের কাছে আমানত পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম, পাহাড়ের কাছে পেশ করলাম। কিন্তু আসমান, জমিন, পাহাড় এই আমানত গ্রহণ করলো না, ভীত হয়ে গেল, শঙ্কিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমানত কি? কোন মুফাসসির বলেন, এই আমানত হলো কোরআন। এই আমানত হলো এই জীবন ব্যবস্থা, দ্বীন, এই শরিয়াত। সুতরাং আমরা যারা দ্বীনের উপরে পরিপূর্ণ চলি না, যারা চলি না, চলার চেষ্টা করি না, আমরা শুধু গোনাই করতেছি না, আমানতের খেয়ানত করতেছি। ঠিক কিনা বলেন? সেজন্য প্রত্যেক জায়গায় আমার আপনার আমানতদারিতা ঠিক রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার ছিলেন। আল্লাহর নবীর কাছে তার দুশমন কাফেররাও আমানত রাখতো নিশ্চিন্ত মনে, কারণ তারা জানে যদিও আমরা মুহাম্মাদের সাথে দুশমনি করি, কিন্তু কশ্চিন কালেও মুহাম্মদ আমাদের আমানতের খেয়ানত করবে না। যখন হিজরতের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর নবী নিজের বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। রেখে যাওয়ার অন্যতম কারণ হলো মক্কার কিছু মানুষের আমানত আল্লাহর নবীর কাছে গচ্ছিত ছিল। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার বিষয়গুলো বুঝায়া দিয়া, যাতে করে এই কথা কেউ না বলতে পারে যে মুহাম্মদ আমাদের আমানতের খেয়ানত করেছে, হিজরত করে পালায় চলে গেছে মদিনায়, যাতে করে এই ধরনের কথাও কেউ না বলতে পারে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে এরপরে তিনি হিজরত শুরু করেছে। এজন্য আমার আপনার নবীর বিরোধিতা করেছে কাফেররা ঠিক, কিন্তু আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে ন্যূনতম কোনো অভিযোগ কাফের দাঁড় করাতে পারে না। আমরা হলাম সেই আমানতদার নবীর উম্মত। এজন্য আমানত রক্ষার জন্য যদি জীবন দিতে হয় আমরা তৈরি আছি। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আল্লাহর নবী বলেন মসজিদুকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বলা এটা কিন্তু অনেক জটিল এক জিনিস, কারণ মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। আর আপনি আমি যদি একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাই, 100 নয়, 1000 নয়, লাখো মিথ্যা দিয়ে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না। একটা সময় সত্য ঠিকই দাঁড়ায় যায়, সত্য প্রতিষ্ঠিত হয়েই যায়। সেজন্য আমরা সর্বদা সত্য কথা বলবো। নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির,
ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, আর মন্দ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নাউযুবিল্লাহ। আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা বড় জঘন্য, সকল গুনাহের মা হলো মিথ্যা। আমরা মিথ্যা বলবো না। অনেক সময় আমরা ইচ্ছায় অনিচ্ছায় না বুঝে মিথ্যা বলি। মনে করেন এখান থেকে সুকনগর কত দূর? হ্যাঁ, 1 কিলো 1.5 কিলো না? একজন আছে এই জায়গায় চাকুন্দিয়া, নাকি চাকুন্দিয়া, সেগুলো কই আছে? ওই দিক থেকে একজন ফোন দিছে, বলে এই তো আমি চলে চুকনগর আছি, চুকনগর আছি। এখন ও যদি আল্লাহ না করুক এই জায়গায় অ্যাক্সিডেন্ট করে মরে, আর ওই দোস্ত লাশ আইসা দেখতে কি রে, আমার দোস্তর মরার কথা হইলো চুকনগর, কিন্তু চাকুন্দিয়া মরলো কেমনে? তার মানে মরার আগেও আমার লাগে কি কইছে? মিথ্যা কথা কইছে। আমি ওই পর্যন্ত যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। সেজন্য এই ফোনে এই কথাগুলা মানুষ ইচ্ছা করে বলে না, না বুঝে অনিচ্ছাই মিথ্যা কথা বলে ফেলে। অনেক সময় ব্যবসা করে ব্যবসায়ী না বুঝে মিথ্যা কথা বলে। সে না বুঝে বলে, ইচ্ছায় বলে, এমনটা নয়। অনেক সময় আপনি আমি যখন দোকানে কোনো কিছু ক্রয় করতে যাই, দোকানদার পরিচিত বলে, আল্লাহর কসম ভাই এই জিনিসটা আমার 80 টাকা দিয়ে কেনা, 5টা টাকা লাভ দেন 85। এখানে মিথ্যা হওয়ার কারণ কি? কারণ প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসায়ী তার পণ্যের সাথে আলাদা কিছু খরচ যোগ করে। যেমন তার দোকান ভাড়া, কারেন্ট বিল, তার একটা পারিশ্রমিক আছে না? সে জিনিসটা কোম্পানির থেকে কিনছে 60 টাকা দিয়ে, 60, আর 10 টাকা বা 20 টাকা আনুষঙ্গিক খরচ সে যোগ করছে। কিন্তু ও যখন বলল আল্লাহর কসম 80 টাকা দিয়ে কিনছি, ও কি 80 দিয়ে কিনছে? 60 দিয়ে কিনছে। ও কি বলবে? ও বলবে যে ভাই এই জিনিসটার পেছনে আমার 80 টাকার মতো খরচ আছে, আপনি আরো 5টা টাকা লাভ দেন, অসুবিধা নেই, হয়ে গেছে। কিন্তু ওর হিসাবে না বুঝে মিথ্যা বলতেছে। এই জন্য আমরাও এগুলো পরিহার করব। আবার শুধু মিথ্যা বড়রা বলি তা নয়, আমরা অনেক সময় ছোটদের সাথেও মিথ্যা কথা বলি না? ছোটদের সাথে মিথ্যা কথা বলি। অনেক সময় দেখা যায় 3-4 বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, মা বাচ্চার উপরে রাগ হয়ে গেল। মার সাথে সন্তানের সাথে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক দিয়ে দিয়েছে যে মায়ের চোখের ভাষাটাও সন্তান বুঝতে পারে। ও বুঝছে যে মা রাগ হয়ে গেছে, ও কি করছে? দৌড় দিয়ে ওই দিক গেছে। এখন মার রাগ তো না পিটাইলে যাবে না, না পিটাইলে যাবে কি করে? তখন বলে এদিকায়, দৌড় দিস না, এদিকায়, কিচ্ছু বলবো না, এদিকায়। এবার কি করে? ছোট বাচ্চা মার কথা বিশ্বাস করে মার কাছে আসে, সুন্দর মতো মা ভাতের খাবাসি দিয়া আরাম মতো পিটায়। এরকম করে না? সবার পরিবারে করে, সবার সাথে কম বেশি মা বাপ করছে, আমাদের সাথেও করছে, আল্লাহ মাফ করুক। এইটা কি হলো? 1 দিন 2 দিন 3 দিন, এক সময় ওই বাচ্চা বুঝবে আমার মা মিথ্যা বলতেছে, আমার বাপ মিথ্যা বলতেছে। ও আর ডাক দিলে যাবে না, বলবে না না তুমি গেলে পিটানি দিবা। এখন ক্ষতিটা কি হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। মাঝে মধ্যে পত্রিকার মধ্যে আসে, দেখবেন 10,000 বছর 15,000 বছর আগের শিলালিপি পাওয়া গেছে, পাথরের মধ্যে খোদাই করে লেখা। শিশুকালের শিক্ষাটা ওই রকম। শিশুকালে যেই মানুষের উপরে যার যেমন ধারণা তৈরি হয়, ওই বাচ্চার তাদের উপরে বড় হওয়ার পর অনুরূপ ধারণাই থাকে। সেজন্য এই মিথ্যা কথা বলে আমি আমার বাচ্চাদের আমার প্রতি অবিশ্বাসী বানায় ফেলতেছি, ও ভবিষ্যতে আমার আর বিশ্বাস করবে না। সেজন্য ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছেন। মহিলার সাথে ছোট একটা বাচ্চাটা একটু দূরে চলে গেল। এইবার ওই মহিলা হাতের মুষ্টি পাকায়া বাচ্চাকে বলতেছে, এদিকে এসো, মজা দিব। বাচ্চাটা কাছে আসলো। মহিলা এবার মুষ্টি খুলে তার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। আল্লাহর নবী বিষয়টা খেয়াল করতেছে।
আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, নিঃসন্দেহে তুমি একজন মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যেতা। চিন্তা করছেন? সেজন্য ধোঁকা মিথ্যা কাউকে দেওয়া যাবে না। আমরা ব্যবসার ক্ষেত্রেও ধোঁকা দিব না, কারণ যারা ধোঁকা দেয় এরাও মিথ্যাবাদী, যারা ধোঁকা দেয় তারাও মিথ্যাবাদী। আল্লাহর নবী বাজারে ঢুকছেন, আয় রে আল্লাহ, উপরে কত সুন্দর ফসল, আধ ঢুকাই দিয়েছে ভিতরে। এখন ভিতরে আধ ঢুকাই দিয়ে দেখে ভিজা। ভিজা ফসল কম হবে, ওজন বেশি হবে, ঠিক না? ভিজা ফসল কম হবে, ওজন বেশি হবে, উপর দিয়ে শুকনা। এমনটা করছো কেন? নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সেজন্য আমরা ধোঁকা দিব না, মিথ্যা কথা বলবো না। আইরে আমাদের হাদিস যে আমরা পড়ি, মুহাদ্দিসিনে কেরাম হাদিস গ্রহণ করার ক্ষেত্রে এতটা সতর্কতা অবলম্বন করেছে, কোনো মানুষ যদি একটা গৃহপালিত জন্তুকেও ধোঁকা দিয়েছে তার হাদিস গ্রহণ করে না। 1 মাসের পথ হাইটা গেছে, একজনের কাছ থেকে একটা হাদিস শুনবে, 1 মাসের পথ হেঁটে গেছে, বিমানে না। আবার এরকম পাকা রাস্তাও না, মরুভূমি, পাহাড়, বন, জঙ্গল, নদী পাড়ি দিয়া 1 মাসের পথ পাড়ি দিয়া গেছে একটা হাদিসের জন্য। যার কাছে গেছে বাড়িওয়ালা কই বলে, ওই যে উঠে খাবার দেয়। এখন উনি খেয়াল করতেছে উনি কি করে, উঠ গেছে ছুটে। উঠ ছুটে যাওয়ার পর কি করলো, এইবার উনি উঠকে কাছে আনবে কেমনি, উঠের সাথে তো দৌড়াইয়া পারবে না, উনি খালি খাবারের পাত্র বাড়ি দিচ্ছে। এটা একটা ইশারা যে তোর জন্য এই জায়গায় খাবার আছে। যেমন বিড়াল যখন আমরা ডাকি দূরে, বিড়াল দূরে থাকলে দেখবেন বলবে, এরকম বললে কিছু না দেন, এই আওয়াজে বিড়াল চলে আসে না, কাছে আসে। এখন ওই প্রাণীটা আসছে, উনি বাইদা বলছে। এবার উনি বলতেছেন, হায় রে, আমি কার কাছ থেকে হাদিস শুনতে আসছি, যে একটা অবলা প্রাণীরে ধোঁকা দেয় সে আমারও ধোঁকা দিতে পারে। আবার চলে আসছে। সেজন্য আমরা কখনো মিথ্যা বলবো না, ধোঁকা দিব না। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুসনু খুলুকিন, উত্তম আখলাকের অধিকারী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমাদের উত্তম চরিত্র অর্জন করার দরকার। আর উত্তম চরিত্রের অর্জনের জন্য সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই চরিত্র হলো পূর্ণাঙ্গ এক চরিত্র, পূর্ণাঙ্গ এক চরিত্র আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পূর্ণাঙ্গতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর চরিত্র কেমন চরিত্র? আমাদের যদি সরকারি কোনো বিষয়ের প্রয়োজন হয়, চারিত্রিক প্রশংসাপত্র, সনদপত্র প্রয়োজন হয়, আমরা ইউনিয়ন কাউন্সিল থেকে অর্জন করি, আনি, ঠিক না? কিন্তু আমার আপনার নবীর চরিত্রের প্রশংসাপত্র, আমার আপনার নবীর চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব, আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। সুবহানাল্লাহ, কেমন চরিত্র আমার আপনার নবীর। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আমরা যদি আদর্শ মানুষ হতে চাই, প্রত্যেকটা মানুষের জীবনে পাঠ আছে। আদর্শ শ্বশুর হতে হবে, শাসক হিসাবে আদর্শ শাসক হতে হবে। আমি প্রত্যেক জায়গায় যদি আদর্শবান একজন মানুষ হতে চাই, আমার আপনার নবীজির জীবনকে ফলো করা ছাড়া উপায় নাই। এখন যার আদর্শ আমাকে গ্রহণ করতে হবে, তার আদর্শ আমার জানতে হবে না? জানতে হবে। কেমনে জানবো? কেমনে জানবো? সিরাতের মাধ্যমে, আল্লাহ রসুলের জীবনী পাঠের মাধ্যমে। সেজন্য আমরা আমাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রাখবো। জীবনে তো কত টাকা ব্যয় করলাম, আল্লাহ রসুলের জীবনী রাখবো। ছোট ছোটগুলো রাখি, ছোট্ট একটা রাখি, 100 টাকার একটা রাখি। যার একটু অ্যাবিলিটি আছে, ইদ্রিস কান্দলুবি রহমাতুল্লাহি আলাইহির একটা আছে, সিরাতে মুস্তাফা 3 খণ্ডে রাখেন। 1000-1200 টাকার বেশি লাগবে না। এর চাইতে বেশি কমে চান, আরেকটা সিরাতের কিতাব আছে, আমি যেটা কিনেছি, নবীজি নাম, নবীজি, ডাক্তার রাগিব সারজানি, উনি লিখেছেন, বাংলাদেশে এটা অনুবাদ হয়েছে, 500 টাকার মতো দাম। একেবারে ধারাবাহিকভাবে লেখা যে নবী স্বামী হিসাবে কেমন ছিলেন,
নবীজি সঙ্গী হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, বিচারপতি হিসাবে কেমন ছিলেন, কেমন ছিল নবীজির যৌবনকাল, প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখা আছে। আমি যদি প্রত্যেকটা পড়ি আর ওই বিষয়গুলো আমার মধ্যে আনতে পারি, আমি একজন আদর্শ মানুষ হব। ঠিক কিনা বলেন? উত্তম চরিত্রওয়ালা মানুষ হব। উত্তম চরিত্রের কত দাম জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? আমল কত বড় এটা দেখা হবে না, আমলের দেখা হবে ওজন। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আবার আপনার নবী বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। সেটার নাম কি? উত্তম চরিত্র। আল্লাহ রাসূলের উত্তম চরিত্র, আখলাক নিয়ে বর্ণনা করতে গেলে রাতের পর রাত শেষ। একটা আখলাক আমরা ধরবো, একটা চরিত্র ধরবো। কয়টা? একটা আমল করবো। আল্লাহ রাসূল বলছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেছেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। বড়কে সম্মান করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে রহম করে না, ছোটর প্রতি দয়া করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। এই জায়গায় আমার এক ওস্তাদ একটা গভীর কথা আমাদেরকে বলছেন। দেখেন আল্লাহ নবী প্রথমে কি বলছে? মাল্লাম ইয়ারহাম সগীরানা। নবীজি আগে বলছে, কথাটা এরকম বলছেন আর কি আমাদের, যেই বড় ছোটকে স্নেহ করে না, যেই বড় ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়কে সম্মান করে না। আর উনি বুঝাইছেন এরকম, সেই ছোট বড়কে সম্মান করে না। যেই বড় ছোটকে স্নেহ করে না, সেই ছোট বড়কে সম্মান করে না। কথাটা বোঝা গেছে? সেজন্য দেখেন, ছোটকে স্নেহর কথা আল্লাহ নবী আগে বলছে। ছোটকে স্নেহর কথা নবীজি আগে বলেছে। আপনি আমি যদি একজনের কাছে সালাম চাই, মনে করেন মাদ্রাসার ছাত্ররা আছে না, এরা যদি সালাম না দেয়, কিছু লোকের কিন্তু চুলকায়, আছে না নাই? এমন চুলকানি হয়, হুজুরের কাছে এসে বলে, হুজুর কাগো পিছনে ডালতেছে, সবটি বেয়াদব। এমনভাবে আইসা বলে, ও মনে হয় মার্ডার করে ফেলছে। হুজুর তো ভয় পেয়েছে, আল্লাহ কি হয়েছে? হুজুর আপনার ছাত্রর সাথে দেখা হইলো, সালাম দেয় নাই। হুজুর একটু ঠান্ডা হয়েছে। হুজুর তো ভাবছে কি না কি কাম করে বসছে। অথচ বিশ্বনবীজির, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল? নবীজি ছোটদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আপনি তার কাছে সালাম আশা করেন বিদায় তো দেয় নাই, এইসব বিচার দিয়েছেন, ঠিক না? আপনি কাজ করেন, যেই ছেলেটা আপনার বাড়ির পাশ দিয়ে যায়, ছোট বাচ্চা, ওর বয়স 6 বছর 7 বছর, আপনি ওরে 5 দিন সালাম দেন। বাচ্চাটারে কি করেন? সালাম দেন। 7ম দিন কি হবে জানেন? ওই মাঠের মধ্যে ক্রিকেট খেলবে, ও দেখবে যে আপনি হাইটা যাইতেছেন, ও ব্যাট বল রাইখা দৌড় দিয়ে আইসা বলবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই জিনিসটা আশা করি। আমাদের অভ্যাস হলো, আমরা যেটা আশা করি সেটা আমরা করি না। নীতি হলো, আমি যেটা চাই আমাকে সেটা দিতে হবে। আমি মানুষের কাছে ভালো ব্যবহার চাই, তবে ভালো ব্যবহার করি না। আখলাকের বিষয়গুলো এরকম। সেজন্য আল্লাহর নবী জানায় দিলেন, উত্তম আখলাক, উত্তম চরিত্র মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে। এবার 4 নম্বর নবী বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। হালাল খাবার গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হালাল খাবার ছাড়া আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। একজন মানুষ বাইতুল্লাহর সামনে ইহরামের কাপড় পরে দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ভিজায় ফেলতেছে। নবীজি বলতেছেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? যার পরনের পোশাকটা হারাম টাকার, যার খাবার হারাম টাকার, সে ওই রকম 100 বছর ধরেও যদি আল্লাহ তাআলার সামনে রোনাজারি করে, এই হারাম খাবারের কারণে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য হালাল উপার্জন বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি সেজন্য বলেন, কাসমুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একজন মানুষ পরিশ্রম করে হালাল উপার্জন যে করে, সে হালাল টাকা দিয়ে হারামটা খেতে চায় না। সে চিন্তা করে, কষ্ট করে হালাল কামাই করছি, এটা দিয়ে হারাম খামু,
সে কখনো করে না। সেজন্য হালাল উপার্জনের দিকে আমরা নজর দিব। খাবারের ক্ষেত্রেও আমরা যাচাই বাছাই করে খাবো, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলা কারণে হারাম হয়ে যায়। সব জিনিস তো সৃষ্টিগত হারাম না। যেমন শুয়োরের গোস্ত, কুকুরের গোস্ত, মদ, এগুলা হারাম, কোনো সন্দেহ নাই, এগুলা কখনো হালাল হবে না। নির্দিষ্ট কিছু কারণে জায়েজ হতে পারে। কোন সময় জায়েজ হবে? মনে করেন একজন বিজ্ঞ দিনদার ডাক্তার বলছে ওনার যেই রোগ, ওনারে 2 কেজি শুয়োরের গোস্ত না খাওয়াইলে উনি সুস্থ হবে না, বাঁচবে না। ওই বিজ্ঞ দিনদারের পরামর্শে ওই সময় তাকে ওইটা খাওয়ানো জায়েজ আছে, তবে হালাল না। তবে কি না? হালাল না, ওইটা জায়েজ আছে। জায়েজ এক জিনিস, হালাল এক জিনিস, দুইটা ডিভাইড করতে হবে। এরপরে মনে করেন এক জায়গায় গেছেন, কোনো হালাল খাবার নাই, যা আছে সব হারাম, না খাইয়া মরার মতো অবস্থা। আল্লাহ তাআলা বলেন জীবন বাঁচানোর জন্য যতটুকু হারাম গ্রহণ না করলে নয়, সে যদি ততটুকু গ্রহণ করে তাতে তার কোনো অপরাধ নাই। তাহলে কিছু জিনিস আছে সৃষ্টিগত হারাম, আর কিছু জিনিস আছে কারণে হারাম। মনে করেন সৌদির থেকে দুম্বা আনছেন, একেবারে বাইতুল্লাহর পাশের থেকে আনছেন, ফজিলত আছে এটার মধ্যে অনেক, কিন্তু জবাই দিছেন বাবার নামে, আল্লাহর নাম বাদ দিয়া। কার নাম বাদ দিয়ে? আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামে জবাই দিছে। মক্কা শরীফের ইমামও যদি আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে জবাই দেয়, ওই ছাগল বা ওই খাসি, ওই দুম্বা বাইতুল্লাহরও যদি হয়, বাবার নামে জবাই দেওয়ার কারণে এই গোশত আর হালাল নাই, হারাম হয়ে গেছে। সেজন্য কিছু জিনিস কারণে হারাম হয়, কিছু জিনিস সৃষ্টিগত হালাল থাকে। বুজুর্গানে দিন বলেন এই যে শুয়োরের গোশত যেমন হারাম, অনুরূপভাবে হারাম উপার্জন দিয়ে কেউ যদি হালালটা কিনে খায়, ওটাও ওই রকমই। কথা বুঝে আসছে? একজন সুদের টাকা দিয়া সুন্দর মতো উনি আসছে, সুদের টাকা উঠাইয়া পুরাপুরি চমৎকার আকারে ঘুষের টাকা নিয়ে আইসা গরুর গোস্তওয়ালা কিনতেছে। এই গরু কত করে কেজি? এই জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহ বলছিলি নাকি? পকেটে ঘুষের টাকা। গরুর গোস্তওয়ালারা জিজ্ঞেস করে কি, এই বিসমিল্লাহ কি বলছিলি? বলে তো খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে, হুজুররা বলছে। ওই সুদের টাকায় ঘুষের টাকায় যেটা খাইলো ওইটা ওই রকমই। সেজন্য আমাদের খাবারটাকে হালাল বানাতে হবে। অল্প খাবার যদি হালাল হয়, এর ভিতরে বরকত আছে। হালাল খাবার যারা খায় এদের মধ্যে ঈমানের নূর থাকে, ইবাদতের মজা থাকে। হারাম যারা খায় এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা ইবাদতের মজা উঠায় নিয়ে যায়। চেহারার মধ্যে ঈমানি নূর থাকে না। উপরন্তু খোঁজ নিয়ে দেখবেন দুনিয়ার মধ্যে যত পাপী আছে, নাফরমান আছে, ইসলাম বিদ্বেষী আছে, হয়তো এদের খাবার হালাল হারাম, নাইলে এদের উপার্জন হারাম। কারণ হালাল উপার্জনকারী, হালাল খোর, ইসলাম, মুসলমান, মাদ্রাসা এর বিরুদ্ধে কথা বলতে পারে না। সেজন্য নবীজি বললেন 4টা জিনিস যদি থাকে কোনো মানুষের মধ্যে, আর যদি দুনিয়াতে কিছু না থাকে তার কিছু আসে যায় না। 1 নাম্বার আমানতের হেফাজত, প্রত্যেকটা ক্ষেত্রে আমানতদারিতার সাথে আমাদের থাকতে হবে। 2 নাম্বার সত্য কথা বলতে হবে। বিপদ আপদ মুসিবত আসতে পারে, সত্য কথাটা প্রাথমিকভাবে কষ্টকর হলেও পরে কিন্তু এটা আনন্দের, ঠিক না? যদিও সত্য তিতা, আল হাক্কু মুররুন, তিতা। এক ধরনের গাছ আছে, গাছ একটা পাতা, ওইটা খাইলে না তিতা লাগে, কিন্তু একটু পরে যখন পানি খান, ওই কষ্টা পানি হোক যেমন পানি হোক, ওই তিতার কারণে মিঠা লাগে, ঠিক কিনা বলেন? সত্যর বিষয়টা ওই রকম, প্রথমে তিতা কিন্তু পরে অনেক মিঠা। সেজন্য সর্বদা সত্য কথা বলব। 3 নাম্বার, আমরা আমাদের চরিত্রকে সংশোধন করব, নবীজির আখলাক ধরার চেষ্টা করব। একটা আমল বলছি এই জায়গায়, কি করব? যে আমরা ছোটদের স্নেহ করব, বড়দেরকে সম্মান করব। আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে এই আদবটা উঠে যাইতেছে, এই জন্য একটা বললাম। এরপরে খাবারটাকে হালাল করব, নাইলে আমার কাজ হবে না। এই 4টা জিনিস যদি থাকে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যদি তার আর কিছু নাও থাকে তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দিক। জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। এই যে প্রতিকূল পরিস্থিতির ভিতরে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা থেকে এবং এই যে দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলটাকে কামিয়াব করার জন্য যথেষ্ট সহযোগিতা তারা করেছেন। মনে রাখতে হবে, আমরা একজনের বিষয় না বুঝে না জেনে ফটফট করে সিদ্ধান্ত দিব না, বকা গালিগালাজ দিব না। যে যেই অবস্থানে সে সেই অবস্থাটা বোঝে। এই যেমন আজকের মাননীয় ওসি মহোদয়, তিনি আন্তরিকতার সাথে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন। জনপ্রতিনিধি এই জায়গায় এক ভাই ছিলেন, উনি সহযোগিতা করেছেন, পাশাপাশি আরও অনেকে সহযোগিতা করেছেন। শুধু তাই না, ওসি মহোদয় সাহেব আমাদের কাছে তার অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছে। একটা মানুষ
তার যদি মাহফিল দ্বীনি বিষয়ের প্রতি আন্তরিকতা না থাকতো তিনি দোয়া চাইতেন বলেন? সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেই মুসিবত আমাদের দেশের উপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি অচিরেই দূর করে দেয়। জোরে বলি আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার যেই আরজি, এই যে দ্বীনি প্রতিষ্ঠান দাওরা হাদিস থেকে বেশ কিছু ছাত্র পাগড়ি গ্রহণ করেছে, আলেম হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন, করে থাকবেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে ভবিষ্যতেও করবেন। এই যে প্রতিষ্ঠানগুলো থেকে আলেম হইতেছে আপনাদের সহযোগিতায়, লস হইতেছে না, এটা আখেরাতের ব্যাংকে গিয়ে জমা হইতেছে। দুনিয়ার ব্যাংকে আমরা জমা করি, সবাই কম বেশি করি, কি চিন্তা করি, যখন আমার কোনো সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না, ওই সময় জানি আমি আমার জমানো টাকাগুলো দিয়ে চলতে পারি, ঠিক কিনা বলেন? আর মৃত্যুর পরে এই যে নেকের কাজের জন্য যেই ব্যয়গুলো আমরা করতেছি ওগুলো আখেরাতের ব্যাংকে জমা আছে। যখন নেক কাজ করার সুযোগ থাকবে না, ওই দিন আমার এই ছোট ছোট সাদকা, ছোট ছোট দান, এগুলা ওই দিন আমার বড় বড় কাজে আসবে। সেজন্য সর্বশেষ আপনাদের কাছে এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কিছু সহযোগিতা দরকার। এক নম্বরে দোয়া দরকার। কি দরকার? দোয়া দরকার। দ্বিতীয়ত দোয়ার সাথে দাওয়াও দরকার।